আর এগুলো কি একই নাকি? 200 টাকা প্লেট, তাই তো? না, প্লেটে কটা থাকবে? দুটো। নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে উদয়পুর। তো আমরা যে আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন, আমরা এই কদিন মিলে যা যা ঘোরাঘুরি করলাম সবই আপনাদের ভিডিও দিয়েছি। তো আজকে এখন আমরা যাচ্ছি উদয়পুরে। এই যে আমরা চলে এসেছি উদয়পুরে। তো আমাদের আজকে দীঘাতে শেষ। তো আমরা 2 দিন থাকলাম, আজকে নিয়ে 2 দিন, আর আমাদের ট্রেন রাতে। তো এবার ওই জন্য আমরা সারাটা দিন ঘোরাঘুরি করে আবার একটুখানি সমুদ্রে স্নান করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দেব। এবার আমরা এখানে অনেকক্ষণ উদয়পুরে এসে তো আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আর আমার দিদি ছেলে, ওরা ঘোড়ায় উঠবে জন্য ওই ওদের ঘোড়ায় চাপানো হলো একটা করে রাউন্ড। আমার মেয়ে প্রথমে একটুখানি ভয় পাচ্ছিল ওঠার জন্য, তারপরে আমরা সবাই মিলে বললাম ওঠো, ভয় নেই। তারপরে ওই জন্য আমার দিদি ছেলেকে বললাম যে তুই ওঠ, তাহলে ও অতটা ভয় পাবে না। তো ওই জন্য ওরা দুজনে মিলে, আমার মেয়ে তো প্রথমে ভয় পাচ্ছিল, আর এদিকে আমার ছেলে তো ঘুমিয়ে গেছে, ওই জন্য ওর চাপা হয়নি। কিন্তু ও যদি জেগে থাকতো ও বলতো যে আমিও চাপবো আর কি। ওর অত ভয় ঠয় পায় না, একটু কমই পায়। তো ওই জন্য এই লোকটাকে ঠিক করা হলো, দুজনে মিলে ঘোড়ায় চড়বে। আমার মেয়ে তো খুব খুশি, প্রথমবার এরকম ঘোড়ায়, প্রথমবার না, ওর এই নিয়ে সেকেন্ড টাইম হচ্ছে। কারণ ওরা দার্জিলিংয়ে আমরা ঘুরতে গেছিলাম, তো সেখানেও উঠেছিল ঘোড়ায়, কিন্তু সেখানে ঘোড়াটা একটুখানি ছোট ছিল। তো এবারে ঘোড়াটা একদম অনেকটাই বড়, তো ওখানে মেলে ও উঠেছিল। তাই বলছে মা এবারে ঘোড়াটা বড়। এই যে এই লোকটা নিয়ে গেল এদিকে ঘোরাতে। তো ওটা ঘুরে আস্তে আস্তে আমি ওইদিকে বলছি আমি একটুখানি সমুদ্রে আরও একটুখানি কাছাকাছি গিয়ে ঘুরে আসি। ওর বাবা ওইদিকে মেয়েকে দেখছিল, আর এদিকে আমার মা, ওরা তো ছিলই, ওরা সবাই। আর এখানে প্রচুর লোক। আর উদয়পুরে আসার আরেকটি সবথেকে বড় কারণ, যারা দীঘায় এসে তারা তো জানেন, এখানে এই যে সব ফ্যামিলি নিয়ে সব বসে আছে, আর বিশেষ করে কাঁকড়া চিংড়ি এগুলো খাওয়ার জন্য। তার মধ্যে প্রথমেই আপনাদের দেখালাম ভিডিওতে, তখন এই দাম জিজ্ঞাসা করা হচ্ছে যে কতটা কি দেবে না দেবে সব কিছু। এরপর আমরা ওই কাঁকড়াগুলো অর্ডার দেবো দিয়ে, তার মধ্যে আমরা একটুখানি আগে বললাম ঘুরে নিই, মেয়ে বাচ্চাগুলোকে আগে ঘুরিয়ে নিই, তাহলে ওরা ঠিক থাকলে তারপরে এদিকে ঘোরা যাবে। নয়তো ওটা যদি না চাপতে পারে তাহলে সারাদিন ঘ্যান ঘ্যান করবে। তো এদিকে আমি একটুখানি আর একটু জলের দিকে যাচ্ছিলাম, আমার মারা ওইদিকে সাইডে বসেছে, আর আমিও একটুখানি সমুদ্রের পাড়ের দিকে আর এগিয়ে আছি। অনেকখানে স্নানও করছে সবাই, তো অনেকে বসেও আছে, অনেকে স্নানও করছে। আর এই যে আমার মেয়েদের একটা রাউন্ড যে ঘোরা ছিল ওটা ওদের হয়ে গেছে। এবার ওরা নামবে আর কি, নেমে যাবে, ওদের একবার ঘোরা কমপ্লিট। তো খুব মজা লেগেছে ঘোড়ায়, তো নামতেই চাইছিল না, তো বলছে ঘুরে খুব ভালো লেগেছে। বাচ্চাদের এই একটা আনন্দ যে এই চাপতে পারবে, এই করতে পারবে, ওদের এটাই তো মজার, এটাই ঘোরার আনন্দ। এদিকে ওদের ঘোরা কমপ্লিট, এদিকে আমরা একটা জায়গা খুঁজছি বসার জন্য। তো এদিকে আমার ছেলে ঘুমিয়ে গেছে, মা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে সব চেয়ার টেবিলগুলো সবাই আগে থেকে এসে বুক করে রেখেছে, আমরা তো একটু দেরি করে এসেছি, ওই জন্য সব লোকজনের দিকে। আমরা যে দোকানটাতে একটা এই নেব আর কি খাবারগুলো, তো এখানে আবার সব চেয়ারে বসা যাবে না, তো ওই জন্য আমার হাজব্যান্ড কথা বলতে গেল, তো গিয়ে যাতে আমরা বসতে পারি আর কি। বসে এদিকে আমি তো এদিকে দাঁড়িয়ে আছি, ও যাচ্ছে একবার করে যাওয়া আসা কর। তো এই যে এদিকে জল, অনেক লোকে স্নান করতে নেমেছে। আমি বেশি দূর যাচ্ছি না, জামা কাপড় ভিজে যাবে, আমরা তো সেভাবে প্রস্তুতি নিয়ে আসিনি,
তো ওই জন্য আমি আমাকে একটু ফটো তুলে দাও। ওইদিকে ওরা আবার এদিকে দাঁড়িয়ে আছে। তো ওদের মানে চেয়ার টেবিল ফাঁকা না হলে ওরা মানে বলছে একটুখানি দাঁড়াতে, অপেক্ষা করতে, চেয়ার টেবিলে অ্যারেঞ্জ করে তারপর দেবে। তো এদিকে আমরা দুজনে মিলে একটুখানি ফটো তুলে আবার চলে আসলাম। এই যে এগুলো বলছে কোন কাঁকড়াগুলো কত নেবে, ওরা রান্না করে দেবে আর কি। চিংড়ি, এই যে কাঁকড়া, তারপরে কি বললাম পমপ্লেট মাছ আছে, একটা কি বলছে সাইটিং না কি মাছ, আমি কোনোদিন খাইনি, আমার হাজবেন্ড বলছে খাবে, না বাবা। তো এই মাসির দোকানে যে আমরা না হয়েছে এই কাঁকড়াগুলো দরদাম করে না হলো, কাঁকড়া চিংড়ি মাছ, যেরা কি সুন্দর তাড়াতাড়ি করে ধুয়ে পরিষ্কার করে দেবে, মানে রান্না করে দেবে। আমাদের অনেক লোকই নিচ্ছে, এদের মানে বেশিক্ষণ সময় লাগছে না, এরা মানে রোজ মানে এদের এটাই ব্যবসা, মানে কি তাড়াতাড়ি করে পরিষ্কার করে ধুয়ে মাছে মানে পরিষ্কার করে নিল। আমাদের হলে তো মনে হয় কতক্ষণ লাগতো, আমাদের বাড়িতে চিংড়ি মাছই যদি ছাড়াতে নিই তাই কতক্ষণ সময় লেগে যায়। আর এরা কি সুন্দর কাঁকড়াগুলোকে পটপট করে হাত দিয়েই সমস্ত কিছু করে দিচ্ছে। তাই যে এতক্ষণে আমরা একটু চেয়ার টেবিল পেয়েছি সবাই মিলে, আমাদের একটা টেবিল দিয়েছে আর এই যে চেয়ার দিয়েছে। এই যে আমার মেয়ে জামাইবাবু মেয়ের টুপি পরে আছে, আমার মেয়ে দেখাচ্ছে ভিডিও দেখে হাই করতে। এই যে সবাই বসে আছি, আমরা অপেক্ষা করছি এখন আমাদের মাছগুলো কখন রান্না হয়ে আসবে, আমরা ওই জন্য এখানে অপেক্ষা করছি। আর এখানে আমি জানতাম না প্রথমে, আমরা তো একজনে এক জায়গায় বসে পড়েছি, তো আমার হাজব্যান্ড বললো না এখানে বসা যাবে না, এখানে মানে যেই দোকান থেকে তুমি খাবার খাবে সে তারাই চেয়ার টেবিল দেবে, সেখানেই বসতে পারবে। ওই যে আমার মেয়ে আবার ছুটলো, আমাদের একটু রান্না হতে যেহেতু সময় লাগবে, ও বলছে চলো আবার জলে যাবে ওখানে। এই সমুদ্রতে এরা এসে এদের জলে নামাই শেষ হচ্ছে না, মানে মানে কি বলবো, আর যেখানেই জল পাচ্ছে সেখানেই নেমে যাচ্ছে, যেখানে জল পাচ্ছে সেখানেই নেমে চলে যাচ্ছে। আর আমি বলছি না আমি বেশি দূর যাবো না, আমার জামা কাপড় ভিজে যাবে। এই যে দেখুন ওরা বাবা আর মেয়েতে মিলে চলে গেছে, যে অনেকে মানে টায়ারের মতো চেষ্টা করছে জলের মধ্যে নামার জন্য। আর যে ওইদিকে ওরা অনেকটা চলে গেছে, আমি যাইনি, কারণ জামা কাপড় ভিজে যাবে, ভেজা গায়ে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, আর আমরা তো সেরকমভাবে প্রস্তুতিও নিয়ে আসিনি। তো ওই জন্য আমার মেয়ে আর হাজব্যান্ড ওই যে চলে গেছে অনেকটা দূরে, আমি এখানে দাঁড়িয়ে থেকে আমি নিজেরও একটুখানি ফটো তুলে নিচ্ছি, ওদেরটাও একটুখানি ভিডিও করে দিচ্ছি। এদিকে প্রচুর লোক, সবাই স্নান করছে, আমারও দেখে একটুখানি স্নান করতে ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু জামা কাপড় কিছু আনিনি সেই জন্য আর জলে বেশি নামিনি। এদিকে আমার মেয়ে এদিকটা স্টার ফিশ ধরে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, এই স্টার ফিশটা জ্যান্তই ছিল, নোট ছিল। আমার মেয়ে তো খুব মজা পেয়েছে, কারণ এতদিন বইয়েই পড়তো এই স্টার ফিশ সম্বন্ধে, এবার নিজে হাতে ধরে নিয়ে এসছে। নিজের হাতে যেহেতু ধরেছে ওই জন্য উল্টে পাল্টে সব দিক থেকে দেখছে, আর আমিও একটুখানি ফটো তুলে নিলাম, তখন ভিডিও করে নিলাম। তো এগুলো নোট ছিল, এই যে পাগুলো যে অনেকগুলো দেখছি এগুলো খুব নোট ছিল, তাজা ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো মরে গেছে, তারপরে মানে মারা গেছে, তারপরে দেখছি না হাত পাগুলো নোট ছিল। এই ওই যখন আমার মেয়ে উল্টে দিল তখন দেখলাম নোট ছিল, আমি বললাম যা জলে দেওয়া, কারণ হয়তো বেশিক্ষণ যদি ডাঙায় থাকে জল না পায় তাহলে যদি আবার মারা যায়, কারণ শুধু একটা জলের প্রাণীকে মেরে তো কোনো লাভ নেই, ওরা যেখানে ভালো থাকে সেখানেই। এরপর আজ আমাদের রান্না করা যে চিংড়ি মাছ আর কাঁকড়া দিয়েছিলাম সেগুলো চলে এসছে। এই যে আমার মেয়ে তো সবার আগে খাওয়ার আগে ভিডিও করতেই ব্যস্ত, ভিডিওতে। তা আমাকে বলছে তুমি খাওয়া না, তার আগে একটুখানি ভিডিও করে নিই তারপর খাবো। এই যে তারপরে সবাই যে যার মতন খেতে শুরু করেছে, শুধু আমার জামাইবাবু খায়নি, আমার মা খায়নি। মা দেখেই বলছেন না এগুলো খাবো না। বললাম বলে চিংড়ি মাছটা খাবো, সেটা তো খাবো, বলছে না খাবো না। আমার মা আবার সব জায়গায় খেতে যায় না সব কিছু। তো রান্নাগুলো কিন্তু খুব দারুণ করেছে ওই মাসিগুলো, ওরা যে কীভাবে ঝটপট করে কী সুন্দর সব রেডিমেড করাই ছিল, মানে ওদের তৈরি করাই ছিল, অল্প একটুখানি রান্না করে দিল,
খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছিল। আর আমরা যতই বাড়িতে এই নিয়ে আসলে মানে এত সুন্দর করে মশলা তৈরি করে ইয়ে করে ট্রাই করি, কিন্তু এদের মতন কিন্তু এত টেস্ট হয় না। আমাদেরটাও খেতে ভালো হয়, কিন্তু এদের টেস্টটাই অন্য রকম। আমরা তো সবাই মিলেই খেলাম, ভালোই লাগছিলো। প্রথমে তো সবাই বলছিল খাবো না, তারপরে সবাই খেতে শুরু করে দিল। ওদের মতন আমরা রান্না করতেও পারবো না। রান্নাগুলো যে খুব মানে ভালোই হয়েছে। এদিকে আমরা এদিকে খাওয়া দাওয়া করছি, এদিকে তার মধ্যে অল্প অল্প করে ভিডিও করা হচ্ছে। এদিকে অনেকক্ষণ আমরা এদিকে ওটা মানে প্রচণ্ড রোদও ছিল, গরমও ছিল, কিন্তু যেহেতু ওরা শেডটা টাঙিয়ে দিয়েছিল আমাদের অসুবিধা হয়নি রোদ থাকলেও। তো এদিকে তারপর তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি, যে দীঘাতে চলে এসেছি। এদিকে আমরা এসে স্নান করতেও নেমে গেছি রুমের থেকে বেরিয়ে। এদিকে একটুখানি প্যাকিংও করা ছিল, ওই জন্য আমরা তাড়াতাড়ি করাতে মাছের ভিডিওগুলো আর করা হয়নি, কারণ আমরা এদিকে রিটার্ন যাবো। এদিকে গোছগাছও কমপ্লিট হয়নি। এদিকে যে দেখুন আমার ছেলে কীরকম জলে নেমে একবারে ঝাপাঝাপি শুরু করেছে। ওর তো খুব আনন্দ। আমরা ভাবলাম ওকে পাড়ে আমার মার সাথে দাঁড় করিয়ে রাখবো, কিন্তু ওখানে থাকলো না, জলে নামবেই। তো এই যে বাবা ওকে নামিয়ে নিয়েছে জলে। এদিকে খুব খুশি, স্নান করে আগের দিনও করেছে, এই যে পরের দিনও আবার করছে। না উঠবে না, ওকে বলা হলো চলো উপরে উঠবে, না করছে। এই যে জলে উঠেও তো খুব মজা পেয়ে গেছে। এদিকে আমি যদি না করে যাই যে হচ্ছে এরকম করো না, ওকে তাড়াতাড়ি তুলে দাও জলে, আর বাবা বলবে এই তো দুদিনের জন্য হচ্ছে আনন্দ করে নিক, পরে যা হবে দেখা যাবে। আর বারবার করে এই দেখো কীরকমভাবে ছেলেকে সমুদ্রের জলে নিয়ে ইয়ে করছে। আমি বলে যাচ্ছি তুলে দাও, ওপরে মা বসে আছে, সেখানে জামা কাপড় ছাড়িয়ে দিয়ে তুলে দাও, ওর বাবাও শুনছে না, বলছে একটু আনন্দ করে নিক, আবার তো বাড়ি ফিরে গেলে সেই হবে, এটা কোথায় পাবে। যাই হোক, এদিকে সবাই মোটামুটি আমরা সবাই তো আনন্দ করছি। এই যে আমিও একটুখানি ওদের বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দিতে, তোরা ধরে দিল। এদিকে মেয়েও তো আগেই নেমে গেছে, ওর মতন হচ্ছে করে স্নান করতে শুরু করে দিয়েছে। আর যা হয় বাড়িতেই যদি কেউ বড়োরা দেখবে সাপোর্ট করে, তাহলে ছোটোরা কথা শুনতে চায় না, আর বাইরে এসে তো কোনো বলার ব্যাপারই নেই। আমি হচ্ছে ক্যামেরাটাকে অন্যজনকে ধরিয়ে দিয়ে আমরা একটুখানি ফটো তুলে নিই। আমার হাজব্যান্ড বারবার করে বলছে মোবাইলটাকে রেখে এসো, মোবাইল থাকলে ভিডিও করলে হচ্ছে আনন্দ করা, এনজয় করা যাবে না, এই সারাক্ষণ শুধু ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আমি বললাম দাঁড়াও, যদি একটুখানি ভিডিওটা না করলে পরে তো পরবর্তীতে দেখতে পারবো না, সমুদ্রে স্নান করবো সেই ফিলটা তখন অনুভব করব, কিন্তু পরে এসে ভিডিওগুলো দেখলে পরবর্তীতে একটুখানি অনুভব করতে পারবো। আর যদি এই ভিডিওগুলো না থাকে তাহলে তো পরে সেই স্মৃতিটাও থাকবে না। তো যাই হোক, এইদিকে আমরা একটুখানি ভিডিও তুলে ছেলেকেও একদম চোখ মুখ লাল হয়ে গেছে, একদম চোখগুলো লাল হয়ে গেছে। আমি চলো ওকেও দিয়ে আসি, মোবাইলটাও রেখে আসি, আর আমার ছেলেকেও মার কাছে দিয়ে আসবো। মা একটুখানি পরে নামবে, পরে আমরা যখন উঠে যাবো তারপর মা শেষের দিকে নামবে। ছেলে আর দেখতেই পাচ্ছি না যে থাকতে চাইছে না, ওই নিচে নেমে যাবে। আমি বারবার করে বলছি চলো মোবাইলটাও দিয়ে আসি, আর ছেলেকেও হচ্ছে নামিয়ে দিয়ে আসি মার কাছে। এরপর আমরা একটুখানি ছবি তুলে মার কাছে ছেলেকে দিয়ে আমরা উঠে গেলাম। তো এরপরে আমরা হোটেলে চলে যাব। এই যে একটা ভটভটি ঠিক করে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের কাছের বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।